মিটিং এর আয়োজন করা হয়েছে। এটা আমরা সকলে অবগত এবং আমরা সকলেই জানি। আসলে একটা মাহফিলের ইন্তজাম করা অনেক কষ্টের একটা ব্যাপার স্যাপার, আর এটা সকলের সহযোগিতা নিয়ে যদি করা হয় তাহলে সম্ভব এবং সহজ হয়, আর না হলে অনেক একটা কষ্টের বিষয় আপনারা জানেন। আর সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো মাহফিলের বক্তাকে দাওয়াত দেওয়া, একজন অথবা দুইজন ভালো আলেম যার ওসিয়ত আমরা শুনবো আর যার কথা আমরা শুনবো, এরকম একজন যোগ্য দুইজন ব্যক্তিকে ব্যবস্থা করা, এটা সবচেয়ে বড় কঠিন বিষয়। আর মাহফিলটা উনাদের উপরে আপনার ডিমান্ড করে, উনাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং অশেষ মেহেরবানি এবং এলাকার মানুষের হেদায়েতের কল্যাণ কামনা করা, এটা উনাদেরকে কেন্দ্র করে করা হয়। আর এই বক্তা দাওয়াত দেওয়া অনেক পেরেশানি। যাই হোক, আমরা শুকরিয়া আদায় করি, আমরা এই বছর যে দুইজন বিশিষ্ট ওয়াজিদ এবং বক্তাকে আমরা পেয়েছি, দুজন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং দুজন কণ্ঠস্বর অনেক ভালো। তার মধ্যে একজনের নাম হলো মুফতি নাসিরউদ্দিন আনসারী, আরেকজনের নাম হলো মুফতি আমিনুল ইসলাম সালিহি। আর সামনে বছরের মাহফিলের আমরা ডেট হয়েছে এবং বক্তাও দাওয়াত হয়েছে। আমি গত জুমায়ও বলেছিলাম, মুফতি আমির হামজা সাহেব হুজুরকে আমরা আগামী বছরের জন্য দাওয়াত করেছি, যেটা হলো 2025 সাল 17 নভেম্বর রোজ মনে হয় সোমবার, আমরা মুফতি আমির হামজা সাহেব হুজুরকে আমরা দাওয়াত করেছি এবং উনি নিজ ইচ্ছায় আমাদেরকে সেই ডেটটা দিয়েছেন আমরা যোগাযোগ করার পর। তো আমি আপনাদের কাছে সবচাইতে বড় একটি জিনিসের আবদার করব, সেটা হলো দোয়া এবং আপনাদের কথা এবং শারীরিক পরিশ্রম সহযোগিতা, এটা হলো সবচেয়ে বড় জিনিস। দোয়া ছাড়া মানুষ কোনো কিছুই করতে পারে না। জানেন, হয়তো আজকের ঘটনা আমি একটু বলি। আগামীকালকে বিকালের দিকে আকাশ কিরকম জানি একটা ছিল। বৃহস্পতিবারে আমি সভাপতি সাহেবকে ফোন দিয়েছিলাম, বলছে আকাশের অবস্থা তো তেমন ভালো না। আমি ওনাকে বলছিলাম যে আল্লাহর কাছে দোয়া করে হয়তো আকাশের অবস্থা পরিবর্তন হবে, ভালো হবে। এরপরে আমরা 100 চিঠি ছাপে আনার পরে গতকালকে জুমার দিন আকাশের অবস্থা ভালো ছিল, বিকালের দিন আকাশের অবস্থা আবার খারাপ। তখন আবার আমার মনটা কেমন জানি একটু খারাপ হয়েছিল। আলহামদুলিল্লাহ তেমন কোনো বৃষ্টি হয় নাই। আজকে ভোর রাত্রে আমরা জাস্ট 4টায় উঠছি, 4টায় ভোর রাত্রে উঠার পর দেখি কারেন্টও চলে গেছে, আকাশের অবস্থা আবার কেমন জানি একটু খারাপ। আকাশের অবস্থা খারাপ হওয়ার পর থেকে আমি আবার দোয়া শুরু করলাম। দোয়া শুরু করার পর আল্লাহ রহমত, ফজরের নামাজ আমরা যারা পড়ছি তারপরে আমরা দোয়া করছি, আল্লাহ রহমত আকাশের অবস্থা মোটামুটি ভালো। এটাই সবচেয়ে আমি বড় সহযোগী আমি আপনাদের কাছে চাই, এটা হলো দোয়া। আল্লাহ যদি আমাদের এই মাহফিলকে কবুল করেন এবং গ্রহণযোগ্য করেন, তাহলে এটাই সবচেয়ে বড় কামিয়াবি এবং সফলতা। আর আমরা অনেক টাকা পয়সা অনেক চেষ্টা করলাম, কিন্তু মালিকের কাছে আমাদের মাহফিল কবুল হইল না, গ্রহণযোগ্যতা হইল না, এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা। অতএব দোস্ত আহবাব, আমি সকলের কাছে একটা আবেদন সবচেয়ে বেশি করব, এটা হলো সকলে আমরা মাহফিলের জন্য দোয়া করব, যাতে আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল করেন। আরেকটি দোয়া হলো যাতে আল্লাহ তাআলা মাহফিলের দিন আকাশের অবস্থানকে যাতে ভালো রাখেন, মেঘ বৃষ্টি থেকে আল্লাহ যাতে মাহফিলকে হেফাজত করেন। আর যাদেরকে আমরা দাওয়াত দিছি ওনারা যাতে যথা সময়ে আমাদের মাঝে যাতে উপস্থিত হইতে পারেন, এটা হলো সবচেয়ে, এই দুইটা জিনিস সবচেয়ে বড় বিষয়, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই উভয়টাকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। আরেকটি জিনিস হলো, আমরা কোনো হিংসা বিদ্বেষ রাখবো না। কে মসজিদের মাদ্রাসার সভাপতি, কে সেক্রেটারি, কে কি, আমরা এগুলো তাকাবো না। আমি কালকেও বলেছিলাম, আমরা এই মসজিদ এবং মাদ্রাসাকে আমরা মহব্বত করে সকলে আমরা শারীরিকভাবে অর্থ দিয়ে যদি প্রয়োজন হয় অর্থ দিয়ে, কথার সহযোগিতার প্রয়োজন হলে কথার সহযোগিতা এবং টাকা দিয়ে সহযোগিতা করার দরকার হলে আমরা টাকা দিয়ে, সার্বিকভাবে আমরা সকলেই মিলে জান এবং প্রাণ দিয়ে এই প্রতিষ্ঠানকে আমরা মহব্বত করব, মসজিদকে আমরা মহব্বত করব, ভালোবাসবো এবং কিভাবে একে আগে নিয়ে যায়, কিভাবে তার উন্নতি করা যায়, সেই চেষ্টা মেহনত ফিকির আমরা সকলেই করব। আমি এটা সকলের কাছে আবদার এবং অনুরোধ করব। ইনশাআল্লাহ যদি আমরা সকলে মিলে কাজ করি, আল্লাহ রহমত দেখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা অবশ্যই দান করবেন, অবশ্যই দান করবেন। আমি সকলের কাছে অনুরোধ, আমরা সার্বিকভাবে যা কিছু প্রয়োজন আমরা সকলে সব কিছু দিয়ে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দেখবেন, যদি আপনি মসজিদ এবং মাদ্রাসাকে যদি আপনি সহযোগিতা করেন,
যদি আপনি আমি যদি ভালোবাসি, আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে আমাকে ভালোবাসবেন, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে আমার উপর রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন। এই প্রতিষ্ঠানের দ্বারা উসিলা করে গোটা এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করবেন, গোটা এলাকাবাসী সমস্ত সকল মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন। যত মানুষ কবরের জগতে চলে গেছেন উনাদেরকে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে উসিলা করে আল্লাহ তাআলা মাফ করবেন। আপনি আমি একদিন থাকবো না, প্রতিষ্ঠান থাকবে, এই মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, কোরআন তেলাওয়াত বহাল থাকবে। আপনি আমি কবরের জগতে চলে যাওয়ার পরেও দেখবেন এর নেকি আপনি আমি কবরে শুয়ে থেকে এর সওয়াব আপনি আমি পেতেই থাকবো। আল্লাহ তাআলা একটি বিসমিল্লাহর বরকতে যদি কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন, তাহলে কোরআন এবং মসজিদ মাদ্রাসা কেন্দ্র করে আল্লাহ তাআলা আপনি আমাকেও দেখবেন মাফ করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাদের সকলকে মাদ্রাসা মসজিদকে কেন্দ্র করে যাতে আমরা জান্নাতে যাইতে পারি সেই তৌফিক নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, আপনাদের কাছে সর্বপ্রথম আমি একটা যে অনুমতি নিতে